সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ইতিপূর্বে আমি তোমাদেরকে ফর লুপের সাহায্যে কিভাবে প্রোগ্রাম করতে হয় সেটা আমি দেখিয়েছিলাম। তো আজকে আবার আমি আসলাম হচ্ছে তোমাদের ওই ডু হোয়াইল লুপ দিয়ে কিভাবে আমরা হচ্ছে প্রোগ্রাম রচনা করব সেটা দেখানোর জন্য। তো দেখো, ফর লুপে আমরা যে কাজটা করেছি, যে একটা লুপ চালানোর জন্য আমরা ফর এর পরে আমরা কি লিখতাম, ফার্স্ট ব্র্যাকেটে ইনিশিয়ালাইজেশন লিখতাম, তারপর কন্ডিশন, তারপর হচ্ছে তোমার ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, আর হচ্ছে তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা স্টেটমেন্ট, ফাংশন অথবা ফর্মুলা লিখে লুপটা শেষ করে দিতাম। আচ্ছা, ডু হোয়াইল লুপের ক্ষেত্রে আমাদের কিন্তু এই কাজগুলোই দুই তিনটা ভাগে আমাদেরকে করতে হবে। তো প্রথমেই আমাদের যেটা করতে হবে ডু হোয়াইল লুপে, প্রথমে ইনিশিয়ালাইজেশনটা আমাদেরকে প্রথমে লিখতে হবে, তারপর হচ্ছে ডু ডু লিখে আমাদের সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে স্টেটমেন্ট, তারপর হচ্ছে ফাংশন পাবলিক ফর্মুলা যদি থাকে, তারপর হচ্ছে এখানে ইনক্রিমেন্ট পাবলিক, এইবার ডু তো আমরা প্রথমে শেষ করে আসছি, তারপরে হচ্ছে এখানে ইনিশিয়ালাইজেশন লিখছি, ইনিশিয়ালাইজেশনের পরে আমরা ডু করছি, তাই না, ডু লিখছি। আচ্ছা, এর ভিতরে আমরা কি করছি, স্টেটমেন্ট দিছি, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট লিখছি। এখন বাদ রয়েছে শুধু কন্ডিশন। এখন এই হোয়াইল লিখে ফার্স্ট ব্র্যাকেটে এখানে লিখবো আমরা হচ্ছে কন্ডিশন। আমরা এখানে সেমিকোলন দিয়ে এটা ক্লোজ করে দিব। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা ফর লুপে কি করতাম, ফর লিখে আমরা ইনিশিয়ালাইজেশন লিখতাম, তারপর কন্ডিশন, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এবং হচ্ছে লুপ বডির ভিতরে আমরা কি লিখতাম, স্টেটমেন্টটা লিখতাম। আচ্ছা, এখানে সেম কাজটাই তিন ভাগে করতে হচ্ছে। দেখো, প্রথমে ইনিশিয়ালাইজেশন আলাদা লিখতে হচ্ছে, তারপরে স্টেটমেন্টটা লুপের ভিতর, লুপ বডির ভিতরে লিখতে হচ্ছে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা লুপ বডির ভিতরে, এবং বাহিরে কি হচ্ছে, এখানে হোয়াইল লিখে কন্ডিশনটা লাস্টে চলে আসতেছে, লাস্টে এই যে সেমিকোলনও আছে। আচ্ছা, তো এখন আমরা এই স্ট্রাকচার ফলো করে ছোট একটা প্রোগ্রাম করব। তো প্রোগ্রামটা হচ্ছে তোমার 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট 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 প্লাস n, এই ধারাটা যোগ করব আমরা হচ্ছে ডু ডট ডট হোয়াইল লুপ ব্যবহার করে। তো ডেভেলপমেন্ট সি প্লাস প্লাস এই সফটওয়্যারটা আমরা ওপেন করি, ফাইল, নিউ প্রজেক্ট, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলটা প্রথমে লিখলাম, তারপরে হচ্ছে কনসোল ইনপুট আউটপুট হেডার ফাইল, তারপরে লোড ম্যাথমেটিক্স হেডার ফাইল math.h। এবার আমরা হচ্ছে মেইন লিখব, তারপর সেকেন্ড ব্র্যাকেট আই এস নিলাম, হচ্ছে সামটা নিলাম, আমি এস নিলাম, তারপরে হচ্ছে এন নিলাম, সেমিকোলন। আমরা তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এখানে এই পার্টে, এটা ডিক্লারেশন পার্ট। ইন্টিজার টাইপে তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, আই নিলাম, আর হচ্ছে এস ইকুয়াল টু 0 নিলাম, আর হচ্ছে এন নিলাম। এখন এন এর যে মানটা, এটা আমি ইনপুট নিব, তার জন্য আমরা কি করব, প্রিন্টএফ the value of n, scanf, এখানে উল্লেখ প্রিন্টএফ এবং স্ক্যানএফ
এটা হচ্ছে তোমার এই যে stdio.h এর ফাংশন, দুটো ফাংশন। printf দিয়ে মনিটরে কোনো কিছু প্রদর্শন করে এবং scanf দিয়ে আমরা জানি যে কি কিবোর্ড থেকে বা কোনো ইনপুট যন্ত্র থেকে ইনপুট নেওয়ার জন্য scanf ফাংশনটি ব্যবহার করা হয়। তো %d, কমা, এবার ইনিশিয়ালাইজেশন আমাদের প্রশ্নের মধ্যে ছিল যে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট ডট ডট। তাহলে ইনিশিয়ালাইজেশন শুরু হয়েছে মানে i ইকুয়াল টু 1 থেকে। তাহলে ইনিশিয়ালাইজেশন হচ্ছে i ইকুয়াল টু 1। এরপর হচ্ছে তোমার ডু লিখে এন্টার দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এই স্টেটমেন্টটা এখানে লিখবো। স্টেটমেন্ট যে s ইকুয়াল টু s প্লাস i। এখানে যে স্টেটমেন্টটা আমরা ওই যে লুপ বডির ভিতরে লিখতাম সেই স্টেটমেন্টটা এখানে লিখলাম। এরপর আমার হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। এখানে ইনক্রিমেন্ট আছে যেহেতু 1 প্লাস i ইকুয়াল টু i প্লাস 2 বাড়ছে কত করে 2 করে। এই যে এখানে 1 প্লাস 3 তার মানে 2 করে বাড়ছে 3 প্লাস 5 এরকম 2 করে, ব্যবধানটা হচ্ছে 2। সো এখানে ইনক্রিমেন্ট হবে 2 i প্লাস 2 সেমিকোলন। তারপর লুপের বাইরে এখানে আমরা কি লিখব, লুপের বাইরে গিয়ে লিখব হচ্ছে while কন্ডিশনটা লিখব। এখানে কন্ডিশন লিখব i is less than or is equal to n সেমিকোলন। এইবার আমাদের যেটা করতে হবে, আমার টোটাল কাজটা শেষ হয়ে গেল, আমার কন্ডিশন দেওয়া শেষ, ভিতরে লুপ বডির ভিতরে কি কাজ করবে সেটাও বলে দেওয়া হয়েছে। এবার আমি প্রিন্ট করে দিব। কি প্রিন্ট করব, যে যোগফলটা কত, the sum is %d, কমা s। এসটাকে প্রিন্ট করে দিলাম। এস ক্যারেক্টার মোটামুটি আমার প্রোগ্রামটা লেখা শেষ হয়ে গেছে। এবার একটু রান করে দেখি। এক্সিকিউট, কম্পাইল। কম্পাইল হয়ে গেছে। এবার আবার একটু রান করি। তাহলে আমি 1 থেকে 100 পর্যন্ত, তাহলে the sum is 2522। তোমার এই বিজোড় সংখ্যাগুলোর যোগফল 2500। আচ্ছা, আবার একটু রান করি। 50 পর্যন্ত যোগ করি। তাহলে 1 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর যোগফল হচ্ছে 625 দেখা যাচ্ছে। তার মানে প্রোগ্রাম ঠিক হয়েছে।